গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে, 12:10 বাজছে, 15 বাজছে। তো আজ হচ্ছে শুক্রবার, আমি রান্না করছি, এখন রান্না হয়নি। বজ্জাবে সেকেন্ড শিফট খেয়ে দিয়ে ডিউটি, কাল থেকে সেকেন্ড শিফট শুরু হয়েছে। আর ভিডিওটা শেষ করা হয়নি, সে কবে শুরু করেছি, শেষ করাই হয়নি। আজকে কি রান্না হবে দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, মাছ ভাজা চলছে, এখানে মাছের মাথা ভেজে রেখেছি, আলু দিয়ে মাছের ঝোল করব, বেগুন ভাজা করব। এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি মাছের ঝোলের জন্য। টাইম নেই, আর কিছু করব না। আর কালকে শুক্তো করেছিলাম, শুক্তো একটু আছে, ওটা ব্যাস, তাহলেই আজকে খাওয়া দাওয়া ওটাই। তো এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই, চলো রান্না হয়ে গেলে দেখাবো। কালকের বাসি শুক্তো, বেগুন ভাজা, এই যে লাল লাল মাছের ঝোল। গুড আফটারনুন, এখন বাজে 12টা। এই যে 12টার থেকে একটু জাস্ট পেরিয়েছে। আমার চান তো 9:30টার সময় হয়ে গেছে, সকাল সকাল। চুলই খুলিনি, 9:30 10টার দিকে চান করেছি, চুল খুলিনি, চুল পুরো ভিজে। রান্না করছি, মাছের ঝাল হবে। ওই সর্ষে পোস্ত এই শুক্তোর জন্য বেটেছিলাম, এখানে শুক্তো করেছি, পরে দেখাচ্ছে ভালো করে। আদা জিরা সব রকম, তার সাথে ওই কী বলে সরষে বাটা, সব কিছু দিয়ে ঝাল করতে পারছে। একটু মাছগুলো ভেজে রেখেছি, আর ভাত হয়ে আছে, ভাতের ফ্যান এখনও গালা হয়নি। অঙ্কন গেছে স্কুল। তো আমাদের ওই সন্টুর বন্ধুর ঘর যাওয়ার কথা ছিল, কাল ছুটি নিয়েছিল যাবো বলে। পরশু তোর বুধবারে ছুটি, আজ সোমবার, তো মঙ্গল বুধবার, ওই জন্য ভেবেছিলাম যাবো। তো ওরা কেউ থাকবে না, তো ওই জন্য যাওয়া হচ্ছে না ওদের বাড়ি। তো কাল যাবো ঝাড়সুগুদা, ওখানে শপিং মলে অঙ্কনের জন্য কিছু বাজার করে নিয়ে আসবো। এই যে শুক্তো, আজকে বড়ি পেয়েছি, মানে কাল রবিবার ছিল, ওই হাট বসেছিল কোনখানে বেশ, বড়ি এনে এই যে এখানে ডাব্বায় রেখে দিয়েছি, ডাব্বাটাতে রেখেছি বড়ি। আর এই যে মাছের ঝাল করব, ভাত হয়ে আছে, ভাতের ফ্যানটাও গেলে দেবো এবারে। ঘি দিয়ে দিয়েছি এটাতে, গরম মশলা দিইনি, ভাজা মশলা দিয়েছি শুক্তোতে। আজ কেমন হয়েছে কে জানে। আজকের মেনু ভাত, এই ধোঁয়া ভাত, শুক্তো আর মাছের ঝাল, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। এই যে ঠাকুর চান করে তো ধুয়ে দেওয়া হয়ে গেছে, আর অবস্থা যা গরম, মনে হচ্ছে যেমন চোদ্দ মাস। আশ্বিন মাসও এখানে ভিজা কেন, গামছা রেখেছিল নাকি, আশ্বিন মাসেও এত গরম। আজ রোদ দিচ্ছে, কাল ভালো করে রোদ দেয়নি, রোদ দিচ্ছে। তুমি জুতোগুলো কোথায় রেখেছিলে, আমি উপরে যাই দেখতে পেলাম না। গালটাতে যে পুরি পুরি ভালো করে দিলেই না, এদেরটা এটা অনেক দিন হয়েছে, এরকমই রয়ে গেছে এটা হয়ে। গুড ইভিনিং, এখন বাজে 6:30। তো ঘুমিয়ে গেছিলাম দুপুরে, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো খাওয়ার পর। শুক্তোটা দারুণ হয়েছিল, দুপুরবেলায় ব্যাপক হয়েছিল। তো আমি শুক্তোটা দিয়েই ভাত খেয়েছি, আর মাছের গ্রেভি দিয়ে, মাছ খাইনি। মাছ খেলে আমার কদিন ধরে কী জানি কীরকম একটা অস্বস্তি হচ্ছে, ওই জন্য আর মাছ খাইনি, মাছটা রেখে দিয়েছি, আর শুক্তো দিয়ে খেয়েছিলাম, ভালো হয়েছিল। মানে একদম শুকনো শুকনো হয়েছে, মানে অতিরিক্ত গ্রেভি সেদিনের মতন হয়নি, কারণ বড়ি দিয়েছিলাম তো, ঝোলটা অনেকটা টেনে নিয়েছিল। আর যে এখন চা করলাম, চা খাবো, চা খাবো।
বলো। মাছ মাছ এঁকেছে অঙ্কন। বেশ মোটা সোটা। চলো চাটা খেয়ে নি। গুড আফটারনুন। সকাল থেকে আজ কথা বলা হয়নি। এখন বাজছে হচ্ছে 5:20। কাল রাত থেকে কারেন্ট ছিল না। কারেন্ট এসছে মোটামুটি 12:30টার পর। আজকে ফ্রিজের থেকে জল পড়ে করে রান্নাঘরের অবস্থা খারাপ। খাবার জলও ফুরিয়ে গেছিলো। বালতিতে কালকে এনে রেখেছিলাম, সেই জলটাই ছিল। তো কী রান্না করব, পুরো ঘর অন্ধকার। কারণ কাল সন্ধ্যের থেকে কারেন্ট ছিল না। কাল সন্ধ্যাবেলায় সিঙ্গাড়া বানিয়েছিলাম, সেটাও দেখাতে পারিনি। আর আমি ফার্স্ট টাইম সিঙ্গাড়া বানিয়েছিলাম। তো খেতে ভালো হয়েছিল, কিন্তু ওই মানে কতগুলো সেপগুলো একটু এদিক ওদিক হয়েছিল। তো করেছিলাম, সেটাও দেখাতে পারিনি। কাল তো কথা বলতে পারিনি। সকাল থেকে ফোন কি করে চার্জ দেব, কোনো মানে কখন কারেন্ট আসে তার কোনো ঠিক ছিল না। তবে 12:30টার পর কারেন্ট আসার পর অনেকবার কারেন্ট গেছে। এখনও বৃষ্টি নামিয়েছে, মেঘ ডাকছে প্রচুর। তো সন্ধ্যাবেলায় আমি এখন এই যে অনেকদিন ধরে শর্টটা জমিয়ে রেখেছিলাম ঘি করবো বলে, যে ঘি করলাম। গরম আছে। আর আগে যে দুবার বানিয়েছিলাম তার এতটা ঘি আছে। তা মোটামুটি দুবারের ওপর এটা খাওয়া হয়েছে, তারপরে এতটা আছে। আমার হাতে বানানো ঘি, আর এটা কেনা ঘিটে ছিল। গুড ইভিনিং। এখন বাজে 6:15 বাজতে যাচ্ছে। বাইরে বৃষ্টি নামিয়ে দিয়েছে আবার। অন্ধকার, মানে কারেন্ট নেই, ঘরের লাইট বন্ধ হয়ে গেছে। কারেন্ট লাইট জ্বালিয়েছি, সন্ধ্যা দিলাম। বিকেলে মানে সন্ধ্যাবেলায় গা ধুয়ে অন্য নাইটি পরে বা অন্য কিছু জামা পরে সন্ধ্যেটা দিই। কারণ সারাদিনের খাওয়া দাওয়া, তারপরে বাসন ধুই, সৌকড়ি জল এসব লাগে, তো মানে কীরকম একটা লাগে, নিজেরই কেমন লাগে। তাছাড়া আমি এটাতে অন্য সেরকম কিছু মানি না, যে এটা করলে এটা হবে, না করলে হবে না, আমার মানি না। নিজের এটা কীরকম লাগে বলে ওই চেঞ্জ করলাম। পুজো দেওয়া হয়ে গেল, জামা ছেড়ে দিলাম, আবার যেটা পরেছিলাম সেটা পরে নিয়েছি। আর এই যে ঘি করা হয়ে গেছে, এটা ঘিয়ের কোটটা। আর এই যে ছাঁকনি করে ছাঁকতে দিয়েছি কিছুটা, ছেঁকে পড়ুক, অনেকটা থেকে যায় তো। আর এই যে ঘি কতটা ছিল দেখালাম, তখন দেখেছিলাম না যে কতটা ছিল, এখন কতটা। এটা মোটামুটি আর দুবার হলে হয়তো এতটা হয়ে যাবে। আর দুবার হলে ঘর যাওয়ার আগে এটা ভর্তি করে দেবো আশা করছি। কারণ দুধ এখন ফুরিয়ে যাচ্ছে, কারণ রাত্রেবেলা ওরা দুধ খেয়ে নিলে সরটা কোথায় পাবো, সর থাকে না। তো ওই জন্য আর হয়নি। ওই এক বাটি সর অনেক দিনে জমানো, 2 সপ্তাহর উপর দুধ, মানে সর ছিল না করে বললাম যে আজ করে দিই, যাওয়া হয়েছে যা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর 2-3 দিন ধরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।